নমস্কার। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন মর্নিং ওয়েদার আপডেট। কেমন থাকবে সাত সকালের আবহাওয়া আর কেমন রয়েছে কলকাতার ময়দান, অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো ময়দানের ছবি। এক টুকরো ময়দান সাত সকালে কেমন রয়েছে। আর আপনারা যারা এই মুহূর্তে নিউজ 18 ডিজিটালের পর্দায় চোখ রেখেছেন, আপনার মুঠোফোনে নিউজ 18 ডিজিটাল ওপেন করেছেন, তাদের সকলকে স্বাগত নিউজ 18 বাংলার ফেসবুক পেজে, নিউজ 18 ডিজিটালে মর্নিং ওয়েদার আপডেট। আর তার আগেই আপনাদের একবার ময়দানের ছবিটা দেখাবো। ময়দানের ছবি, কলকাতার ময়দান এলাকার ছবি। স্বাভাবিকভাবেই আপনারাও আমাদেরকে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কি পরিস্থিতি সেখানে, আবহাওয়া কেমন। সকালবেলা ঝাঁ চকচকে রোদ উঠেছে নাকি একটু হালকা কুয়াশা ছিল সকালের দিকে? শীতের আমেজ কি কমতে শুরু করেছে? কি অনুভব করছেন? সকালের অভিজ্ঞতা জানাবেন, আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার আওয়াজ পরিষ্কার আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা। কলকাতার আবহাওয়াতে প্রথমে আসি। ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তী, গুড মর্নিং। অপূর্ব মাম্পি চ্যাটার্জি, গুড মর্নিং। কোথা থেকে দেখছেন যদি একটু মেনশন করেন, এবং আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এবং সেখানে কেমন আবহাওয়া রয়েছে, ইন্টারাকশানটা তাহলে ভালো হয়। এবং পাশাপাশি আপনাদের যদি কোনো আবহাওয়া সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। রাজকুমার মান্না ইতিমধ্যেই জয়েন করেছেন হুগলি থেকে। মাম্পি চ্যাটার্জি, অবশ্যই অপূর্ব মাম্পি চ্যাটার্জি। কলকাতার আবহাওয়া প্রথমে শুরু করি। রাজ্যের রাজধানী কলকাতায় আজ 15.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ সকালের বেলা যে তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে, সেই তাপমাত্রা 15.6 ডিগ্রি। গতকাল এই তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু উল্লেখযোগ্যভাবে গতকাল দিনের যে তাপমাত্রা সেটা 28 ডিগ্রি ছুঁয়ে গেছে। কলকাতায় 28 ডিগ্রি ছুঁয়ে যাওয়া মানে দিনের বেলায় কার্যত শীতের অনুভূতিটা অনেকটাই কমে গেছে। আর এই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। সর্বোচ্চ তাপমাত্রা যেমন স্লাইট বাড়তে পারে, কিন্তু সব থেকে বেশি বাড়বে সেটা হলো দিনের তাপমাত্রার সঙ্গে রাতের তাপমাত্রা বাড়বে। আগামীকাল থেকে এই তাপমাত্রা, অর্থাৎ আজ 15.6 ডিগ্রি সেলসিয়াস, আগামীকাল 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং তারপর 17, 18 ডিগ্রি পৌঁছতে পারে শনি রবিবারের মধ্যে, এমনটি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আরও বার্তা, আগামী 7 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঘন কুয়াশারও সতর্কবার্তা আপাতত কলকাতাতে নেই। কলকাতায় সকালবেলা হালকা একটু মাঝারি কুয়াশা, বলা ভালো হালকা কুয়াশার সম্ভাবনা, কোথাও হালকা শিশিরের সম্ভাবনা থাকছে, অর্থাৎ খুব বেশি কুয়াশার ঘনঘটা তো নেই, মাঝারি মানের কুয়াশারও সম্ভাবনা থাকবে না। অর্থাৎ আগামী কয়েকদিনে রাতের এবং সকালের যে শীতের আমেজ, সেই শীতের আমেজটাও অনেকটা কমবে, এবং দিনের বেলা কার্যত শীত উধাও হবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই পরিস্থিতি হবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আগামী 3 দিন থেকে 4 দিনের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে, সর্বোচ্চ তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে পারে। ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই, তবে কিছু কিছু জেলা, যেমন উপকূলের জেলা বা একদম পশ্চিমের জেলা, 2-1টা জেলাতে সকালের দিকে সামান্য হালকা কুয়াশা থাকতে পারে, কিন্তু দিনভর যেরকম ময়দানের ছবিটা দেখালাম, একদম রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া, এবং দিনের বেশিরভাগ সময়টা রোদ থাকাতে দিনের যে তাপমাত্রা সেটাও ক্রমশ বাড়বে। দিনের বেলা শীত কার্যত উধাও হবে। দিনের বেলা শীত বস্ত্র গায়ে রাখা আগামী কয়েকদিনের জন্য আপনাদের বিরতি থাকতে হবে, অর্থাৎ সকালবেলায় শীতের হালকা যে কুয়াশা, হালকা যে শীতের পরিস্থিতি, সেই পরিস্থিতি বজায় থাকবে। আপাতত এই আবহাওয়াই থাকবে অন্তত শনি রবিবার উইকেন্ডের যে আবহাওয়া, সেই আবহাওয়া এইরকমই থাকবে, এমনটাই জানাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আসি, উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা আর নেই, তবে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকতে পারে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকতে পারে কোথায়? দার্জিলিং এবং জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গের 3-4 জেলাতে কুয়াশার একটু সম্ভাবনা সকালের দিকে বেশি থাকতে পারে। দিনভর কুয়াশার কোনো সম্ভাবনা আপাতত থাকছে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে দার্জিলিংয়ের তাপমাত্রা যেমন 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, তেমনি মালদার দিকে তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে, এবং সেই তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে উইকেন্ডে।
অর্থাৎ এই মুহূর্তে যা আমরা দেখছি যে মালদা এবং সংলগ্ন এলাকায় 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী কয়েকদিনে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। একইভাবে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই, শুষ্ক আবহাওয়া, বৃষ্টিরও আপাতত কোনো সতর্কবার্তা নেই। অর্থাৎ শীত কমবে, শীতের আমেজ কমবে এবং দিনের বেলা কার্যত শীত উধাও হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকে, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যারা ছিলেন আপনাদের আরও একবার জানিয়ে দিই, মিঠুন চক্রবর্তী, অপূর্ব মাম্পি চ্যাটার্জি, রাজকুমার মান্না, কৃষক বন্ধু পাওয়ার কারণে অপূর্ব মাম্পি চ্যাটার্জি হুগলি থেকে, সাহিল জাহেন ভাঙড় থেকে, ধন্যবাদ সাহিল। সঙ্গীতা কর্মকার কলকাতা থেকে, আপনার ভয়েস ক্লিয়ার, ধন্যবাদ সঙ্গীতা। তরুণ মণ্ডল, গুড মর্নিং তরুণ মণ্ডল, কোথা থেকে লেখেননি। নাফিসা পারভিন, গুড মর্নিং, কোথা থেকে লেখেননি। অরিজিৎ আদক, পশ্চিম মেদিনীপুর থেকে কিছু খবর আছে কিনা অবশ্যই জানিয়েছি। পশ্চিম মেদিনীপুর দক্ষিণ অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতে যেরকম, পশ্চিম মেদিনীপুরও তার অন্যথা হবে না। অপূর্ব পিছনে যে ধনিখালির দিকে রাতে মোটামুটি ভালোই ঠান্ডা আছে, হালকা ঠান্ডা লাগছে এবং এই যে শীতের অনুভূতি সেটাই আগামী কয়েকদিনে আরও একটু কমবে। রাতে এবং সকালের শীতের আমেজ কিছুটা থাকবে, তবে সেই শীতের আমেজ গত কয়েকদিনে যেরকম ছিল তার থেকে ক্রমশ কমতে শুরু করবে এবং দিনের বেলা কার্যত শীত উধাও হবে। আপাতত এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে সব খবর সঠিকভাবে সবার আগে আপনার মুঠো ফোনে সবসময় খুলে রাখুন নিউজ 18 বাংলা, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে, নিউজ 18 ডিজিটালে আমরা সব সাংবাদিক যারা রয়েছি, আমি বিশ্বজিৎ, আবহাওয়ার খবর নিয়ে যেমন ছিলাম সেরকমই আবহাওয়া থেকে ক্রাইম থেকে স্পোর্টস থেকে শুরু করে রাজনীতি, সব খবর একসঙ্গে নিউজ 18 ডিজিটালে। ধন্যবাদ।